সকালবেলা থেকে কিন্তু একটার পর একটা কাজ করতে শুরু করে দিয়েছি। এত কাজ কি বলবো? কোথাও যেতে চাইলে না অনেক বেশি কাজ যেন বেড়ে যায়। যদিও আমি গ্রামের বাসা ঘুরতে যাচ্ছি না। আমার এক্সাম আছে সেজন্য কিন্তু আমরা যাচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু এখানে থাকবে। সেজন্য কিন্তু সকালবেলা থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। শুধু তো নিজে খেলে হবে না, হাসব্যান্ডের জন্য কিছু রান্নাবান্না করে রেখে দিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু আমরা গ্রামের বাসায় যাবো, ভাবছি কিছু রান্নাবান্না করে নিয়ে যাব এবং আপনাদের ভাইয়ার জন্য কিছু রান্নাবান্না করে রেখে যাব। একটার পর একটা কাজ করছে, তারপরে যেন কাজ শেষ হতেই চাচ্ছে না। ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে রেখে যাব। আমি যেহেতু অনেকদিন থাকবো, ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। যেহেতু ওর ছেলে মানুষ, ও তো সেভাবে কিছুই করবে না। ওর আশা তো কিছু রেখে গেলে চলবে না। সেই জন্য কিন্তু ফ্রিজে অনেকগুলো শাক ছিল, সেগুলো বের করে নিচ্ছিলাম। আমার শাশুড়ি তো 2 দিন আগে এখানে এসেছে, আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে। আমার মা কিন্তু বাসা থেকে এই শাকগুলো দিয়ে পাঠিয়েছিল আমাদের জন্য। আমি যেহেতু চলে যাচ্ছি, আপনাদের বাড়িতে সেভাবে কিছু রান্না করে খেতেই পারবে না, সেজন্য ভাবছি আজকে সমস্ত কিছু রান্না করে শেষ করে দেব। এখানে কিছু আলু এবং বটবটি কেটে বসিয়ে দিয়েছে। এরপর কিন্তু একটা পর রান্না করতে শুরু করে দিয়েছে। এখানে কিছুটা ভাত ছিল, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ভাবছি আর সবগুলো শাক রান্না করব, কিন্তু শাকগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে বরফের কারণে। কি আর করা, যতটুকু আছে ততটুকু রান্না করব। আমার শাশুড়ি বললো যে তুমি সবগুলো রান্না করো, আমরা কিছুটা নিয়ে যাব এবং এখানে কিছুটা রেখে যাবো। যেহেতু আমরা গ্রামের বাসা যাচ্ছি আর ওখানে শুধু আমার শ্বশুরে আছে, গিয়ে তো সঙ্গে সঙ্গে রান্না বান্না করাটা সম্ভব না। ভাবছি এখান থেকে কিছু নিয়ে যাব এবং আপনাদের ভাইয়ের জন্য রেখে যাব। এরপর কিন্তু আমি শাকগুলো সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে রান্না করতে দিয়ে দিয়েছি। আর শাক খেতে না আমি অনেক বেশি পছন্দ করি। এই শাকগুলো হচ্ছে আমার আপুর নিজের হাতে লাগানো শাক। এই শাকগুলো যে এত বেশি মজা লাগে খেতে, যেটা বলার মতো না। আমার আপু কিন্তু আমার জন্য দিয়ে পাঠিয়েছিল। আজকে যাওয়ার সময় কিন্তু আমরা সেই শাকগুলোই খাচ্ছি। আর এদিকে কিছুটা কিন্তু কুমড়ো শাকও আছে। আমার মা কিন্তু বাসায় কুমড়ো গাছ লাগিয়েছিল, সেখান থেকেও কিছুটা কুমড়ো শাক দিয়ে পাঠিয়েছে। ভাবছি সবকিছু আজকে রান্না করব, তার সঙ্গে একটু চিকেনও রান্না করব। এদিকে তো আমার ভাজিটা হয়ে গেছে। আর আজকে কিন্তু সকালবেলা আমরা একটু পরোটা বানিয়ে খেয়েছি। এরপর কিন্তু সবাই কাজ করতে শুরু করে দিয়েছি। আমার যেদিন প্রথম এক্সাম ছিল সেই দিনে কিন্তু মোরসেলের এক্সাম শেষ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমি তো অনেক বেশি কি আর বলবো, যে আমার শুরু যেই দিন ওই দিন ওর শেষ হলো, সেই জন্য কিন্তু আমার জন্য অনেকটাই ভালো হয়ে গিয়েছে। এখন যেহেতু আমরা বাসায় যাচ্ছি, মোরসেলের এক্সাম থাকলে কিন্তু আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যেত যে কি করব কি না করবো। আর প্রত্যেকদিন তো দিনাজপুর থেকে সৈয়দপুর যাওয়াটা অনেক বেশি কষ্ট। যেহেতু 9টার মধ্যে এক্সাম শুরু হয়, সেই জন্য ভাবছি একটা পরীক্ষা দিয়ে যেহেতু আমি চলে এসেছি, এরপর একেবারে সমস্ত পরীক্ষা গ্রামের বাসা থেকেই দেব। এই তো আমি কিন্তু চিকেন রান্না করার জন্য সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিই, এর মধ্যেই কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। চিকেন রান্না করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি তো বেশিরভাগই চিকেন যখন রান্না করি একটু কষিয়ে সুন্দর করে রান্না করি। এভাবে খেতে তো আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতের চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে। এখন কিন্তু প্রায় 1টা বাজে, আমাদের কিন্তু রান্নাবান্না শেষের দিকে। এরপর কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপর কিন্তু বের হয়ে যাব। ভাবছি খুব তাড়াতাড়ি যাব। আর আজকে না আকাশটা খুবই মেঘলা মেঘলা করছে, বৃষ্টিও আসতে পারে। এই তো কিছুটা তরকারি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছে, ও কিন্তু 2টার সময় খেতে আসবে। আর আমরা এখানে 1 বক্স ভাত কিছুটা তরকারি নিয়ে নিয়েছি। বাসায় গিয়ে যদি খিদে লাগে তারপর খাবো, তারপর রিল্যাক্স মুডে কিন্তু রান্না বান্না শুরু করে দেব। এই তো আমরা সমস্ত কিছু একসঙ্গে নিয়ে রেডি হয়ে গিয়েছি। এখন কিন্তু আপনাদের ভাইয়াই আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।